আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমি পুতুল পুতুল পিঞ্জুর কিশলয় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আবার চলে এসেছি আরও একটা গল্প নিয়ে। আর আজকের গল্প হিতোপদেশ থেকে কাক ও কেউটে। এক ঝাঁকড়া বটগাছের পাশের দিকে নিরিবিলি ডালে বাস করত একজোড়া কাক। ডিম পাড়ার সময় হলে প্রতি বছরই শীতের শেষে বটগাছে তারা বাসা বাঁধত। কাক ও কাক বউ দুজনে মিলে বাসা বাঁধত এবং ঠিক সময় মতো ডিমও আসতো। কিন্তু কোনো বছরই কাক বউয়ের কচি কচি বাচ্চাদের মা ডাক শোনা আর হয়ে উঠত না, কারণ সেই গাছের তলার দিকের একটি কোটরে বাস করত একটি কেউটে। তা সেই কেউটে কি করত, ডিম ফুটে বাচ্চা বেরোনোর আগেই ডিমগুলোকে খেয়ে নিত। সেবার বসন্তের শুরুতে আবার বাসা বাঁধার সময় হয়েছে। তখন কাক বউ কাককে বলল, চলো সময় থাকতে আমরা অন্য কোথাও চলে যাই। এখানে যতদিন কেউটে থাকবে ততদিন আমাদের বাচ্চারা বাঁচবে না। কথায় বলে দুষ্টু বন্ধু আর যে ঘরে সাপ থাকে দুই মরণ ডেকে আনে। শুনে কাক বলল, সে তো আমরা চলে যেতেই পারি, কিন্তু কেউটেকে সাজা না দিয়ে আমরা চলে যাব, সেটা ঠিক হবে? আমাদের ডিম খাওয়ার শোধ না তুলে চলে যাও, এখান থেকে আমি নড়ছি না। কাকবউ বলল, এতদিনে তোমার মনে হলো যে কেউটেকে শাস্তি দিতে হবে? আমার বাছারা কেউ ডিম ফুটে বেরোবার সুযোগই পেল না। ঝরঝর করে কাকবউয়ের চোখ থেকে জল পড়ল। সে কোনো মতে ধরা গলায় বলল, অমন শক্তিমান দুষ্টু কেউটেকে শাস্তি দেবে কি করে? সাপের কাছে আমরা কি পারি সাপের সাথে? কাক বলল, তুমি কিছু ভেবো না গিন্নি। বারবার আমি কেউটের গুরুতর অপরাধ আমি ক্ষমা করেছি, আর নয়, এবার ওকে শাস্তি দেবই। কেউটে শক্তিমান হতে পারে, আমারও বুদ্ধি কিছু কম নেই। জানো তো, বুদ্ধি যার বল তার। আমি কেউটেকে বুদ্ধি দিয়েই ঘায়েল করব। কাকবউ অগত্যা বলল, সবই তো শুনলাম, এখন কি করতে চাও তাই বলো। কাক বলল, আমাকে একটু সাহায্য করতে হবে। যেভাবে বলবো যদি ঠিক ঠিক করতে পারো তাহলে দেখবে কেউটের কি হাল হয়, কেউটেকে কিভাবে শাস্তি দিই। কাকবউ অধৈর্য হয়ে বলল, কি করতে হবে সে কথা কেন বলছো না? কাক বলল, শোনো গিন্নি, সামনেই ওই যে পাঁচিল ঘেরা সরোবর দেখছো, রাজপুত্র সেখানে প্রতিদিন স্নান করতে আসে। স্নানের সময় গলার থেকে সোনার হার খুলে সোপানের শিলার ওপরে রাখে। স্নানঘাটে সেখানে রাজপুত্র তার সোনার হার রেখে স্নান করতে নামে। তুমি সেই সোনার হার ঠোঁটে করে তুলে নিয়ে এসে কেউটোর কোটরে ফেলে দেবে। তারপর বসে বসে দেখো কি হয়। যা বললাম পারবে করতে? কাকবউ বলল, সে আর এমন শক্ত কি কাজ, কিন্তু হার না হয় আমি ফেললাম, তাতে কেউটের কি করে শাস্তি হবে? কাক বলল, বেশ, দেখো আজ তো বেলা গড়িয়ে গেছে, কাল রাজপুত্র স্নানের ঘাটে এলেই তার হার তুমি
হার আমি তুলে নিয়ে আসবো। এই বলে কাকবউ বলল যে আজকে তো হয়ে গেছে, আমি কালকে যাব, গিয়ে স্নানের ঘাট থেকে তার হার তুলে নিয়ে আসব। পরের দিন রাজপুত্র স্নানে আসার সময় হলেই কাক বলল, গিন্নি, এই বেলা সময় হয়েছে, তুমি গিয়ে স্নানঘাটের পাশে বাতাবি গাছে ডালে বসে পড়ো। তারপর সুযোগ বুঝে কাকবউ বলল, তুমি তাহলে এখানেই বসো, আমি যাব আর আসব। এই বলে কাকবউ উড়ে গিয়ে বাতাবি গাছে লুকিয়ে পড়ল। তার চোখ রইল স্নানের ঘাটের দিকে। অল্পক্ষণ পরেই রাজপুত্র আসে স্নান করতে। জবরদস্ত চেহারার দুজন প্রহরীও লাঠি কাঁধে নিয়ে এলো তার পিছনে। ওরা হলো রাজপুত্রের দেহরক্ষী। রাজপুত্র যেখানে যায়, রক্ষীরা লাঠি হাতে হাজির থাকে সেখানে। ঘাটে এসে রাজপুত্র গলার হার খুলে স্নানের ঘাটের ওপর রেখে তারপর ঝাঁপ দিল জলে, সাঁতার কাটতে লাগলো। সেই সুযোগের অপেক্ষাতেই ছিল কাকবউ। সে করল কি, বাতাবি গাছের ডাল থেকে স্নো করে নেমে ছোঁ মেরে সোনার হার তুলে নিয়ে আকাশে উঠল। ব্যাপারটা রাজপুত্রের দেহরক্ষীদের চোখ পড়তেই তারা হৈ হৈ ধর ধর নিল নিল বলে ঝাঁপিয়ে লাফিয়ে উঠল। চেঁচাতে চেঁচাতে তারা দৌড়লো কাকবউয়ের পিছনে পিছনে। কাকবউ উড়ে এসে কেউটের কোটরে মধ্যে ঝুপ করে হারটি ফেলে দেয়। তারপর কাকের পাশে গিয়ে চুপটি করে বসে পড়ে। রাজপুত্রের দুই দেহরক্ষী লাঠি উঁচিয়ে ছুটতে এসে দেখে কেউটের কোটরের বাইরে হাড়ের একটুখানি ঝুলছে, আর কোটরে থেকে ফোঁস করে ফনা তুলে হিস হিস গর্জনের মধ্যে মৃদু মৃদু দুলছে একটা কেউটে। লাঠি দিয়ে খুঁচিয়ে তাকে পিটিয়ে কেউটের দফা রফা করল রাজপুত্রের দেহরক্ষীরা। তারপর শুকনো পাতা লতা জড়ো করে আগুন জেলে মরা কেউটেকে পুড়িয়ে হার নিয়ে চলে গেল তারা। কাক আর কাকবউ বটের ডালে বসে কেউটের পরিণতি দেখল। কুলকুল করে হেসে উঠে কাকবউ বলল, কা কা কা। একদিনে শত্রু নিপাত হলো। আমার বাছারা এখন থেকে ডিম ফুটে বেরিয়ে বাসায় নির্ভয়ে থাকতে পারবে। ভালো থাকবেন সবাই। আশা করি গল্পটা ভালো লাগলো। লাইক দিবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। নমস্কার।